বয়স মাত্র ৮। স্কুল ব্যাগের ভারী যেন এখনো বেশি মনে হয়। চারপাশে শিশুরা যখন ফুটবল, মার্বেল কিংবা গল্পের বই নিয়ে ব্যস্ত, সেই সময়টাতে সাইদুল ইসলাম ডুবে থাকে কোরআনের আয়াতে। তার মন জুড়ে শুধু একটাই প্রশ্ন, আজ কয়টা পৃষ্ঠা পড়তে হবে? এই ছোট্ট শিশুর ৫ মাসের অধ্যাবসায়ে এখন পুরো গ্রাম গর্বিত। আমার আশা ছিল মাদ্রাসা পড়বো, সাইদুলের আশা ছিল যে আব্বা আমি মাদ্রাসা পড়বো। তো মাদ্রাসা যখন নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ হুজুরের সাথে দিলাম সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত 10টি সূরা দিল। 10 থেকে 15 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এই 10টি সূরা সে মুখস্থ করে ফেললো। আমাকে বললো একদিন, আকাশ ভাই আপনার ছেলের ভিতরে আলহামদুলিল্লাহ যে প্রতিভা দেখতেছি, ইনশাআল্লাহ 5 থেকে 8 মাসের ভিতরে আমি দোয়া করি হাফেজ হয়ে যাবে। ঠিক আমাকে হিসাব দিল, সবাইকে বললো যে 5 মাস 18 দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কবুল করেছেন হাফেজ হিসাবে। আমি আপনাদের কাছে আমার ছেলের জন্য, দেশবাসীর কাছে দোয়া কামনা করি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বড় আলেম হিসাবে আল্লাহ কবুল করে নেন। শুরুটা ছিল একদম নিজের চেষ্টায়। বাবা আক্কাস আলী পেশায় সবজি ব্যবসায়ী। ছেলের এই ইচ্ছার কথা জানতেন তিনি, কিন্তু এমন দ্রুত সময়ে এমন বড় সাফল্য কল্পনাও করেননি। মাদ্রাসায় ভর্তির জন্য ছোট্ট সাইদুল নিজেই দৌড়ঝাঁপ করেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 2024 সালের ডিসেম্বরে ভর্তি, আর 2025 সালের মাঝামাঝি এসেই মাত্র 5.5 মাসে সে মুখস্থ করেছে পুরো কোরআন। আমার ছেলেরা হাফেজ বানাবো, হুজুরের 5 মাসে হাফেজ করছে, এতে আমি আল্লাহর কাছে শুকরিয়া। মাদ্রাসার পড়া মানেই শুধু মুখস্থ নয়, চোখে ঘুম কম, মন জুড়ে নিরন্তর চেষ্টা। বন্ধুদের হাসাহাসি, খেলার ডাক সব বাদ দিয়ে সাইদুল চালিয়ে গেছে নিজের লড়াই। মাদ্রাসার শিক্ষকরা বলছিলেন এমন ইচ্ছা শক্তি খুব কম ছেলের মধ্যেই দেখা যায়। সূরা ফাতিহা যখন তাকে পড়াই আমি, তখন এই সময়টা আপনার মোটামুটি 8-10 দিন লাগছে বা 10টা সূরা পড়াইতে। এরপরে এই সময়টা যখন কায়দা আম্পারে ঘুরে পড়ালাম, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সে পড়তে পারছে। কোরআন শরীফ যখন নাজারাত সবক দিই, তাদেরকে 8 জনকে একসাথে দিই, দেওয়ার পরে যখন তারা 1 পৃষ্ঠা সবক বইলা দিলাম, যখন অন্য জনে 5 লাইন পড়া দেয়, কিন্তু সাইদুল ইসলাম সে আমার কাছে 5 পৃষ্ঠা পড়া দিছে। যখন এরকম ভাবে 1-2 দিন যায়, যখন এক পারা পড়ে লাইছে 4 দিনে, এখন আমার মনে হলো যে সাইদুল ইসলাম মনে হয় সামনের দিকে তাকে অল্প সময়ের ভিতরে মনে কোরআন শরীফ পড়তে পারবে। যাকে তখন হেফজ দিই, আলহামদুলিল্লাহ প্রথম দিনে 5 পৃষ্ঠা সবক আমার কাছে দেন। এইভাবে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক রেগুলার আমার কাছে দিয়েছেন। এরপরে লাস্টে 30 নম্বর পারাটা সে একদিনেই আমার কাছে আলহামদুলিল্লাহ সবক এক পারা একদিনে সবক দিয়েছেন। আমার ধারণা ছিল সাইদুল ইসলাম সে 8 থেকে 9 মাস লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ তাকে যখন 10 পারা হেফজ করছে, এরপরে বুঝতে পারলাম যে মনে হয় তার সময় কেমন লাগবে। এরপর ইনশাআল্লাহ সে 5 মাস 18 দিনে কোরআন হেফজে শেষ করছে। দিনের পর দিন, পৃষ্ঠার পর পৃষ্ঠা, সব আয়াত যখন মনে গেঁথে যায়, তখন পুরো গ্রাম আনন্দে আত্মহারা। বাবা মা আর শিক্ষকদের চোখে তখন শুধুই গর্ব। সহপাঠী থেকে শুরু করে এলাকার মানুষ সবাই বলছে ছোট্ট সাইদুল তাদের গর্ব। ভর্তি হওয়ার আগে আমার কোরআন পড়ার একটা আগ্রহ ছিল। আমি আমার মা বাবাকে বলছি মাদ্রাসায় ভর্তি করার জন্য। মা বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। আলহামদুলিল্লাহ আমি কোরআন হাফজ কমপ্লিট করেছি। আপনারা সকলে আমার দোয়া করবেন। সবশেষে বাবা আক্কাস আলী ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, তার এত বড় স্বপ্ন যেন আরো বড় হয়ে ওঠে। নিউজ ডেস্ক, RTV।